আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দূরের কাছের সকলকে আন্তরিক অভিনন্দন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু আম্মা নাওয়ালুহু তাআলার দরবারে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল এবং ভালো রেখেছেন, সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন আকা আয়নাম তাজেদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সকলের সামনে উপস্থিত। বিষয়টি হচ্ছে, সারা বাংলাদেশে এবং বিশেষ করে সব জায়গায় একটি বিষয় আলোচিত, একটি বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা সব কিছু চলছে। তো সর্বশেষ এবং শুরুতে যেই বিষয়টি বলবো, মেইন বিষয়টি উপস্থাপন করার আগে সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহানের মালিক, তামাম কায়নাতের মালিক, যিনি তামাম কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই মহান মালিক এমন সত্তা যিনি আসমান ছাড়াই আসমান বানাইছেন, জমিন ছাড়া জমিন বানাইছেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল চন্দ্র সূর্য মানুষ আগুন পানি বাতাস সব কিছু ছাড়াই যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সেই মহান সত্তা যিনি, যার সম্মান তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত এবং তামাম জাহানের সমস্ত মাখলুকাতকে, যিনি সমস্ত মাখলুক যার কাছে, পৃথিবীর সমস্ত মাখলুক যার কাছে মাথা অবনত করে, মস্তক অবনত করে, তিনি হচ্ছেন সেই মহান মালিক, আমার আপনার সকলের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া আম্মা নাওয়ালুহু তাআলা। আমরা সকলেই জানি আল্লাহ তাআলার সম্মান মান এই পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে, এবং আল্লাহ পাকের মান, আল্লাহ পাকের জালালিয়াত তামাম জাহানের সমস্ত মাখলুকের সৃষ্টি জগতের শুরু থেকে পর্যন্ত সব কিছুর উপরে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান, যার ইজ্জত, যার মর্যাদা, যিনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন সম্মান, ইজ্জত এবং মর্যাদা, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সৃষ্টি জগতের যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের ইজ্জত সম্মান স্বয়ং আল্লাহ পাকের পরে যার স্থান এবং অবস্থান, তিনি হচ্ছেন দয়ার নবী। তো আমাদের এই দয়ার নবীকে নিয়ে আজকে সমাজে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা সব কিছু চলছে একটি বিষয়কে কেন্দ্র করে। তো আমি শুরুতে বলতে চাই, এবং শুধু এই কথাটি স্পষ্ট তামাম জাহানের, তামাম কায়নাতের সমস্ত মুমিন মুমিনাত এবং সমস্ত মানুষদেরকে বলতে চাই এবং জানিয়ে দিতে চাই যে আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর সমস্ত মাখলুককে, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সমস্ত রূহকে এক জায়গায় ছিলেন, এক জায়গায় রেখেছিলেন, সৃষ্টি জগতের সমস্ত রূহ যখন এক জায়গায় ছিল, অর্থাৎ আরো সহজে বলতে গেলে, পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, আল্লাহ পাক যখন কোনো মানুষকে পৃথিবীতে পাঠায় নাই, ঠিক তখন এই পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত মানুষ দুনিয়া থেকে আসার পর চলে গেছে, সে যে কোনো ধর্মের লোকই হোক না কেন,
এই তিন ধরনের মানুষ এবং কিয়ামতের আগে যারা আসবে সব মানুষের রূহ একত্রে যখন ছিল, আমার আপনার পয়গম্বরের রূহ তখন ওখানে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা নই? রুহের জগতে তখন তামাম কায়নাতের সমস্ত মাখলুকের, সমস্ত মানুষের রূহ তখন একত্রে ছিল। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ এখন আছে, দুনিয়ার থেকে যত মানুষ চলে গেছে, কিয়ামতের আগে যত মানুষ আসবে, নবী, আম্বিয়া, সাহাবা সকলের রূহ ওই জগতে ওই জায়গায় ছিল। আর ওই জায়গায় ঠিক আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? অনেক মুফাসসিরিনে কেরাম বলেন, অনেক বুজুর্গানে আলম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই রুহের জগতে প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম, তখন সমস্ত রুহের জগৎ নীরব ছিল, নীরব নিস্তব্ধ ছিল। সকলেই সেই মহান সত্তার ডাকে, সেই মহান সত্তার, সৃষ্টিকর্তার এই আওয়াজে সকল রূহ ওই রুহের জগতে নীরব নিস্তব্ধ হয়ে চুপ ছিল। উলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বপ্রথম ওই রুহের জগতে যিনি জবাব দিয়েছিলেন, কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। ওই রুহের জগতে সর্বপ্রথম যিনি জবাব দিয়েছিলেন তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, হায়াতুন নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রুহের জগতে আমার আপনার নবী যখন জবাব দিয়েছিল কলু ভালা, আমার আপনার নবীর জবাব দেওয়ার পর রুহের জগতে তখন তামাম জাহানের সমস্ত আম্বিয়া, সাহাবা, নবী এবং সমস্ত মানুষ, মুমিন, মুমিনাত, ছোট বড় যারা এখন আছে এবং যারা আসবে, যারা দুনিয়া থেকে চলে গেছে, ওই রুহের জগতে সকলেই তখন আমার নবীর আওয়াজের পরে, আমার নবী বলার পরে, আমার নবীর উত্তর দেওয়ার পরে, আমার নবীর রূহ যখন সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য দেওয়ার পরে এরপরে সমস্ত রুহের জগৎ এক সুরে, এক বাক্যে, একসাথে একই আওয়াজে বলেছিল, কলু ভালা, অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা, অবশ্যই আপনি আমাদের রব, হে পরওয়ারদিগার আলম। সর্বশেষ সর্বোপরি কথা হচ্ছে, এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমার আপনার নবী এই দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সের পর, 40 বছর বয়স যখন পূর্ণ হয়েছে, দুনিয়ার নিজাম, দুনিয়ার সিলসিলা, দুনিয়ার সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, নবুয়ত সরাসরি প্রকাশ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমার মত, আমার বিশ্বাস, আমার আপনার নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী এই দুনিয়াতে আসার আগেই রুহের জগতে আল্লাহ তাআলা কায়নাত সৃষ্টি করার আগেই তাকে নবী বানিয়েছেন, নবী বানিয়ে রেখেছিলেন। কারণ আমরা সকলেই জানি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ও মা হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পর আব্বাজান ও মা হাওয়া দীর্ঘ বহু বছর পর আল্লাহ পাকের দরবারে যখন আরজ করলেন, ক্ষমা চাইলেন, তখন কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেন যে যেই নামের ওসিলায়, যেই নামের সাক্ষ্য দিয়ে, যেই নামের ওসিলায় তিনি ক্ষমা পেয়েছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর নামের পাশে আমার আপনার নবীর নাম ছিল, তাহলে তখনও আল্লাহ তাআলা নবী হিসেবে সাব্যস্ত করে আরশে আজিমের সামনে কালিমা খচিত আকারে আল্লাহ পাকের নামের সাথে নবীর নাম সংযোগ করে রেখেছেন। এজন্য অসংখ্য অগণিত অনেক কিছু প্রমাণিত করা যায় এবং আছে, অনেক আলোচনা করা যাবে। মূল বিষয় সেটা না, মূল বিষয় হচ্ছে আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাত সৃষ্টি করার আগেই আমার আপনার নবীর রূহকে সৃষ্টি করেছেন, এরপর অন্য অন্য রূহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই নবী হিসেবে সাব্যস্ত করে, নবী হিসেবে রেখেছেন। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা 40 বছর পূর্ণ হওয়ার পর দুনিয়ার নিজাম, দুনিয়ার সিলসিলা, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন ঠিক, কিন্তু রুহের জগতে আমার আপনার পয়গম্বর নবী ছিলেন।
আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই উনি নবী ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। অন্য সময় অন্য কোনো বিষয়ে কথা হবে। বিশেষ করে লাইভে আলোচনা তেমন একটা করা হয় না, করি না, তার মানে এই নয় যে পারি না। ইনশাআল্লাহ করেছি, হয়তো সময় সাপেক্ষে ব্যস্ততা বা বিভিন্ন কারণে করা হয় নাই, তবে করব ইনশাআল্লাহ। সামনে প্রতিনিয়ত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।